নমস্কার বন্ধুরা, আজকে পিএমএওয়াইজি মানে হচ্ছে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা কী করে আবেদন করতে পারবেন সেই আবেদনটা কিন্তু আজকে আমি করে দেখাবো আপনাদের হাতে নাতে, যাতে বসেই করতে পারবেন। তো এখানে একটু মোটা জিনিস আমি একটু দেখে নিচ্ছি যে কারা কারা পিএমওয়াইটা পাবে না। তো এখান থেকে ধারণা হয়ে যাবে যে কারা কারা করবে আর কারা কারা করবে না। তো এখানটাতে বলছে যদি পাকা বাড়ি থাকে, মানে নিজস্ব পাকা বাড়ি থাকে কংক্রিট। এবার কাঁচা দেওয়াল মানে হচ্ছে যে ছাদ টুকরো না, কাঁচা দেওয়াল মানে হচ্ছে চার দেওয়ালেই একবারে কাঁচা, মানে মাটি অথবা টিনের থাকতে পারে, খড়ের থাকতে পারে, কিন্তু কোনো দেওয়ালই যদি ইটের থাকে তাহলে কিন্তু পাবে না। গাড়ি যানবাহন যদি 3 চাকা বা 4 চাকা থাকে, এইবার ইনক্লুডেড, কিন্তু টোটো থাকলেও কিন্তু সেটা পাবে না। কৃষির যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার যদি থাকে তারাও কিন্তু পাবে না। জমির পরিমাণ যদি 5 একরের বেশি সেচযুক্ত হয় অথবা 5 একর প্রায় 14 বিঘা 15 বিঘা মানে 15 বিঘা জমি হয় তাহলে হবে না। সেচযুক্ত মানে কৃষিকাজযুক্ত জমি যদি 7.5 বিঘা অথবা 2.5 একর যদি হয় সে পাবে না। এবার আগে যদি কোনো দিনও ইন্দিরা আবাস বলুন, বিবিজি বলুন, বাংলার বাড়ি বলুন, গীতাঞ্জলি বলুন, এরকম যদি কোনো স্কিমে বাড়ির কেউ মানে জব কার্ডে সংযুক্তকৃত আপনার বাড়ির পরিবারের কেউ যদি পেয়ে থাকে তারা কিন্তু এই সুবিধা পাবে না। আর তারপরে আপনার মাসিক বেতন যদি মানে মাসিক আয় যদি 15,000 টাকার উপর হয় সেখানটাতে পাবে না। সরকারি চাকরি যদি হয় তাহলে তারা পাবে না। ইনকাম ট্যাক্স পেয়ার যদি থাকে তাহলে কিন্তু তারা পাচ্ছে না। আর ব্যবসা নিবন্ধকরণ মানে ট্রেড লাইসেন্স যুক্ত, এন্টারপ্রাইজ যুক্ত এরকম যদি থাকে তারা পাবে না। এছাড়াও অনেক জিনিসগুলো আছে, যেমন নৌকা, যন্ত্রচালিত নৌকা, ফ্রিজ, টেলিফোনের কানেকশান যদি থাকে তারাও কিন্তু পাবে না। তো এই ছিল মোটা কিছু যারা না পাওয়ার লিস্ট। এরপরে আমরা কিন্তু সেলফ সার্ভেটা দেখে নিব যে আপনারা কি করে সেলফ সার্ভেটা করতে পারবেন নিজে থেকে, নিজের মোবাইল থেকে। একটা জিনিস মনে রাখবেন যে একটা মোবাইল থেকে কিন্তু একটাই মাত্র সার্ভে হবে। চলুন তাহলে সেলফ সার্ভেটা কি করে করব দেখে নিই। এখান থেকে আপনাকে প্রথমে প্লে স্টোরটাকে আপনার মোবাইল থেকে খুঁজে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে দুটো অ্যাপ ইনস্টল করতে হবে। প্রথম অ্যাপটা হচ্ছে আধার ফেস আইডি। তাহলে আধার ফেস আইডিটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানটাতে দেখতে পাচ্ছি যে আধার ফেস আইডি, এইটাকে সিলেক্ট করব। আমার যেহেতু এখানে ইনস্টল করাই আছে, আপনার ইনস্টল বটনে ক্লিক করতে হবে। তাহলে এই যে আধার ফেস আইডিটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। এটা হয়ে গেলে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আওয়াজ প্লাস AWAAS, এই যে আওয়াজ আপনার কথাটা লিখলেই দেখুন যে আওয়াজ প্লাস 2024 এই যেটা অ্যাপটা আছে সেইটার নামটা প্রথমেই দেখিয়ে দিচ্ছে। সেখান থেকে আপনাকে এটাকে ক্লিক করতে হবে এবং আওয়াজ প্লাসের যে ইনস্টল বাটনটা আছে সেখানে ইনস্টলটা করতে হবে। এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখানটাতে ওপেন বাটনটা দেখাবে। যদি আপনি এখান থেকে না পান তাহলে আপনার যে মেন ড্রয়ার আছে সেখানটাতে চলে যাবেন এবং আওয়াজ প্লাস অ্যাপটাকে খুঁজে নেবেন। এই আওয়াজ প্লাস অ্যাপটা খোঁজার পরে এটাকে ওপেন করলে এরকম ইন্টারফেসটা খুলে আসবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটাই সিলেক্ট করছি। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। যেহেতু এটা সেলফ সার্ভে মানে নিজে থেকে করছেন, সেটার জন্য আপনাকে যে দ্বিতীয় নম্বর অপশানটা আছে লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার, সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করে এরপরে নিচের দিকে স্ক্রল করলে আপনার কাছে নেক্সট বাটনটা চলে আসবে। এই নেক্সট বাটনে আপনি ক্লিক করুন। তারপরে এই যে সিলেক্ট নেসেসারি আর সিলেক্ট অল আছে, আমরা কিন্তু সিলেক্ট অলটাতেই ক্লিক করব। সিলেক্ট অলটাতে ক্লিক করে গেলে কনফার্ম কনসেন্ট, এটা যেটা আছে আধার সম্পর্কিত আপনার তথ্য আপনি দিচ্ছেন, সেটা কনসেন্ট ফর্ম আছে। এই কনসেন্ট ফর্মটাকে আপনি কনফার্ম করে দিলেন। কনফার্ম করার পরে এখানে পারমিশন কিছু চাইছে, সেটা ওকে করলেন এবং সমস্ত পারমিশনকে আপনি কিন্তু ওর অ্যাক্সেসটা দিয়ে দিলেন। এই অ্যাক্সেসটা দেওয়ার পরে এবার যে আধার নাম্বারটা আছে আপনার মানে বেনিফিশিয়ারির যে আধার নাম্বারটা আছে সেটা লগ ইন করার জন্য এবার এখানটাতে কিন্তু আপনার আধার নাম্বারটাকে পুট করতে হবে। এখানে আধার নাম্বারটা পুট হয়ে গেলে এরপরে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানটাতে আপনার মুখের যে ছবিটা আছে সেই ছবিটাতে কিন্তু আপনাকে ফেস ডিটেকশন মানে যার আধারটা দিয়েছেন তার ফেসটা কিন্তু এখানটাতে আপনাকে লাগবে। এখানটাতে ফেসটাকে আপনি যদি উপর নিচ করুন তাহলে কিন্তু এখানটাতে লাল ঘেরাটা আসছে এবং সবুজ ঘেরা যখন আসবে তখন আপনাকে চোখটাকে ব্লিঙ্ক করতে হবে। চোখ 1-2 বার ব্লিঙ্ক করলেই এখানটাতে সেই ক্যাপচার অপশানটা উঠে আসবে এবং আপনার যে আধারের সঙ্গে কেওয়াইসিটা হয়ে আছে সেই কেওয়াইসির আপনার ছবিটা কিন্তু এখানটাতে দেখিয়ে দিবে। দেখানোর পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী একটা
পিন সেট করবেন যা ইচ্ছা অনুযায়ী। মনে করেন 1 2 3 4 একটা ডেমোর জন্য আমি করলাম, এখানটাতে আবার 1 2 3 4 মানে এটা আপনার সিলেক্ট হয়ে গেল, দিয়ে এন্টার। ক্রিয়েট এ পিনে ক্লিক করলেন। ক্রিয়েট এ পিন করার পরে আপনার ফেস যদি ফেস আইডি বা আইরিস বা যে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকুক সেটা আপনাকে একবার দিয়ে দিবেন। তারপরে এই পিনটা আপনাকে সেখানটাতে দিতে হবে। পিনটা দিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানটাতে আপনার স্টেটটাকে সিলেক্ট করতে বলছে। তাহলে আপনার ওয়েস্ট বেঙ্গলেই আছে, এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার যেই ব্লক আছে সেই ব্লকটাকে আপনি সেখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার যেই গ্রাম পঞ্চায়েত আপনি যেইটাতে পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনি এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এরপর এখানটাতে আপনার যে মৌজাগুলো আছে সেই মৌজা অনুযায়ী বা আমার গ্রামের নাম অনুযায়ী আপনার যে মৌজাটা আছে সেখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানটাতে ইয়োর অ্যাড্রেস সেভ ডিটেলস সাকসেসফুলি, এরপরে আপনি গো নেক্সটে গিয়ে ক্লিক করবেন। গো নেক্সটে ক্লিক করার পরে এখানটাতে আপনার নাম সহ সমস্ত কিছু চলে আসবে, এবং এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিট আবাস যোজনা সার্ভে। এখানে স্টার্ট সার্ভে বলে, মানে এই যে প্রথম অপশানটা আছে স্টার্ট সার্ভে, সেখানটাতে স্টার্ট সার্ভেতে আপনি কিন্তু ক্লিক করবেন। স্টার্ট সার্ভেতে ক্লিক করার পরে এখানে বলছে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস, এখানটায় এটা দেখাচ্ছে 100% কমপ্লিট। এরপরে কিন্তু আপনাকে এখানটাতে সিলেক্ট করতে হবে। এখানটাতে সিলেক্ট করার পরে এখানে বলছে নেম অফ হেড, মানে ফ্যামিলির হেড। এর মানে হচ্ছে যে এখানটাতে বাবা মাও হতে পারে, ছেলে মেয়েও কিন্তু হতে পারে, প্রাপ্তবয়স্ক থাকলে সে হেড হতেই পারে। এটা কোনো মানে নাই যে বাবা অথবা মা মৃত বা কেউ এরকম অবস্থাতে আছে তার ওইখানটাতে সেই আধার নাম্বার বা নাম দিতে হবে। এখানটাতে হচ্ছে পরিবারের মধ্যে যে বাড়িটা চালান সেই হিসাবে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আপনি করতে পারেন। আপনার যেহেতু এটা মহিলা কেন্দ্রিক প্রেফার্ড করা হচ্ছে, সেহেতু এখানটাতে আপনার মা অথবা আপনার স্ত্রীকেও কিন্তু আপনি হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন বা আপনি নিজেও থাকতে পারেন। এই অবস্থাতে এখানটাতে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির পুরো ডিটেলসটাকে ভরে দিতে হবে। আমি আরেকটা কথা বলে রাখি, এখানটাতে যেহেতু যার আধার লগ ইন দিয়ে করেছেন, মানে যার আধারটাকে আপনি প্রথমে প্লেস করেছেন তাকে হেড অফ দ্য ফ্যামিলি যাতে হয় সেইভাবে কিন্তু আপনারা আধারটাকে প্লেস করবেন। সে আপনার বাবা মা হতে পারে বা আপনি বা আপনার স্ত্রী যেই কেউ হতে পারে, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি চুজ করতে আপনি যেই আধার নাম্বারটা পাবলিশ করেছেন আগে, যেটা দিয়ে লগ ইন করেছেন তাকে হেড অফ দ্য ফ্যামিলি করুন। এখানটাতে নাম, তার আধার নাম্বার, মানে হেড অফ দ্য ফ্যামিলি যেটা দিয়ে লগ ইন করেছিলেন তাকেই বানিয়েছি সেজন্য তার আধার নাম্বার। তারপরে হচ্ছে কিন্তু জব কার্ড নাম্বার। এই জব কার্ড নাম্বারটা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনি পেয়ে যাবেন। যদি জব কার্ড নাম্বার না থাকে তবুও অ্যাপ্লিকেশান সাবমিট হচ্ছে, কিন্তু জব কার্ড নাম্বার যদি না থাকে তাহলে তার ঘরের পাবে বা পরে জব কার্ড আপনার তৈরি হওয়ার পরে সেটা ঘর পাবে, সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু যাদের জব কার্ড আছে এবং যারা বাড়ি পাননি, মানে বাড়ি পাননি বলতে যদি দেখা গেল যে জব কার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, জব কার্ডের ক্ষেত্রে হচ্ছে যে দেখা গেল 10 বছর আগে আপনি এবং আপনার বাবা মা একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন সামাজিকভাবে আপনি কিন্তু আলাদা হয়ে গেছেন। সেই ক্ষেত্রে কিন্তু জব কার্ড নাম্বারটা যেহেতু একই আছে, তাহলে আপনার বাবা মা যদি কোনো বাড়ি পেয়ে থাকে বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন সেই সময়টাতে সেই জব কার্ডে, তাহলে কিন্তু আপনি আর বাড়ির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ক্ষেত্রে শুধু হতে হবে যে আপনি সামাজিক না এবং সরকারের ঘরেও কিন্তু আপনাকে আলাদা হতে হবে। তার মানে হচ্ছে দুটো জব কার্ড পৃথক হতে হবে, তাহলেই কিন্তু এখানটাতে নেবে। না হলে কিন্তু এখানটাতে দেখিয়ে দিবে যে আপনার কেউ আত্মীয় স্বজন বা আপনার বাবা মা বা আপনার যে আছে সঙ্গে তারা কিন্তু যদি আগে বাড়ি পেয়ে থাকে তাহলে সাবমিট করার সাথে সাথে দেখিয়ে দিবে যে এই জব কার্ডে কিন্তু আগে বাড়ি কিন্তু পাবলিশড হয়ে গেছে। কার্ডটা মোটামুটি এই ফরম্যাটেই হয়, WB, তারপরে ডিস্ট্রিক্ট কোড মানে গ্রাম পঞ্চায়েতের সংসদ কোড হয়। 3টা অক্ষর থাকলে মনে রাখবেন যে 00 দিয়েই কিন্তু শুরু করতে হবে। আপনার 10 থাকলে এখানটাতে সংসদ 10 থাকলে 010 হবে, কিন্তু আপনার যদি সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে কিন্তু 00 দিয়ে হতে হবে। এখানটাতে দেখবেন যে ফরম্যাটটা কিন্তু হাইফেন দিয়ে করা আছে, এবং লাস্টের যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আপনাকে 00 তারপরে স্ল্যাশ দিয়ে সেই জব কার্ডের নাম্বার, মনে করেন যে 123 নম্বর আপনার জব কার্ড আছে তাহলে 123 এরকম করে লিখতে হবে। আপনার যদি 93 থাকে
মানে দুটো সংখ্যার থাকে তাহলে কিন্তু 93 লিখতে হবে, 0 দিবেন না, 0 দিলেই কিন্তু দেখাবে যে জব কার্ড ডাজ নট এক্সিস্ট। বা আপনার যদি 1 নম্বর বা 5 নম্বর থাকে তাহলে কিন্তু শুধু 5 দিতে হবে, আপনি এখানটাতে কিন্তু 005 ইউজ করতে পারবেন না। তাহলে এইভাবে করেই কিন্তু এখানে জব কার্ডটা ফার্নিশড করতে হবে। তারপরে আপনার যে ফ্যামিলির যেটা আছে সেখানটাতে জেন্ডার কি আছে, মানে মেল ফিমেল কি আছে সেটাকে আপনাকে দিতে হবে। আপনার যদি কোনো কাস্ট থাকে তাহলে SC ST দিতে হবে, না হলে আদার্সে এখানটাতে ক্লিক করতে হবে। তাহলে আপনি যদি SC থাকেন SC। এবার আপনার যতটুকু বয়স আছে সেই বয়সটাকে আপনাকে দিতে হবে এখান থেকে। তারপরে মেরিটালিয়াস স্ট্যাটাস যেটা আছে সেই মেরিটালিয়াস স্ট্যাটাসটাকে আপনাকে কি করতে হবে, এখানটাতে দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করে নেভার ম্যারিড মানে কোনো দিনে বিয়ে হয়নি, কারেন্টলি ম্যারিড মানে বিবাহিত আছেন, উইডোড মানে হচ্ছে একদম বিধবা বা সধবা যে বিধবা হয়ে গেছে, আর সেপারেটেড মানে হচ্ছে একদম লিগালি কিন্তু সেপারেশন মানে এটাই নয় যে সামাজিক সেপারেশন, লিগাল কোর্ট ওয়াইজ সেপারেটেড, ওইভাবে করেই কিন্তু থাকতে হবে। তাহলে এখানে কারেন্টলি ম্যারিড আছে। এখানটাতে হাজব্যান্ডের নাম দিবেন না, ফাদার্সের মেয়ে থাকলে অবভিয়াসলি হাজব্যান্ডের নাম হয় বিবাহিত থাকলে, নইলে বা ছেলে বা এমনিও যদি মেয়ে অবিবাহিত মেয়ে থাকলে তাহলে কিন্তু ফাদার্স অপশানে সিলেক্ট হয়। এখানটাতে তার হাজব্যান্ডের নাম যেটা আছে সেটা একটা কিছু দিয়ে দেবে, এবং তার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানটাতে আপনাকে এখানটাতে বলছে লিটারেসি, মানে আপনি পড়াশোনা কতদূর আছেন। যদি একদম নিরক্ষর থাকেন ইলিটারেট, তারপরে বিলো প্রাইমারি অবধিও যাননি, তারপর প্রাইমারি, তারপরে হচ্ছে যে ক্লাস 8 অবধি পড়েছেন, তারপরে মাধ্যমিক অবধি পড়েছেন, তারপর হায়ার সেকেন্ডারি অবধি পড়েছেন, তারপর গ্র্যাজুয়েট অবধি পড়েছেন, বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই শিক্ষাগত যোগ্যতা আমি এখানটাতে আমি এইভাবে করে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে অকুপেশানে এখান থেকে অনেকগুলো অকুপেশান আছে, তার মানে আপনি এই মুহূর্তে কোন কাজ করেন, নান মানে কিছুই করেন না, এগ্রিকালচার হর্টিকালচারে অনেক ডিয়ারিতে কাজ করেন, ফিশারি আছেন, এখানটাতে আপনি আপনার অনুযায়ী আপনি রাজমিস্ত্রি আছেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে একটাকে সিলেক্ট করে দিবেন, বা লেবার আছে, বা আপনি কোনো ক্ষেত খামার করেন এবং ক্যাজুয়াল ওয়ার্কার মানে হচ্ছে যে বাড়ির কাজকর্ম করেন, তাহলে সেই কিন্তু লাস্টের অপশানটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানটাতে হচ্ছে এবার মূল জিনিসটা, এখানটাতে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার অ্যাডেড, মানে আপনার বাড়িতে কতজন আছেন, মানে আপনার পরিবারে কতজন আছেন সেইটা এখানটাতে নাম্বার লিখতে হবে। তো সাধারণত যতগুলো মেম্বার থাকবে সেই নাম্বারটা এখানটাতে যতবার পুট করবেন সবার কিন্তু আধার নাম্বার ফার্নিশড করতে হবে আপনাকে, এবং সবার নামটা লিখতে হবে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এখান থেকে নামটাকে ছেড়ে দিচ্ছি, যদি প্রাপ্তবয়স্ক থাকে তাহলে সেই অনুযায়ী, যেমন আমার পরিবারে 3 জন ইনক্লুডিং হেড, মানে যাকে হেড করছি তাকে নিয়ে কজন, তাহলে আমার এখানটাতে 3 জন, আমি যদি 3 জন দিলাম তাহলে সেই পরিবারে কেউ ডিজেবল মানে হচ্ছে বিকলাঙ্গ আছে কি না সেই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে, আমার কেউ নাই। এখানটাতে বলছে আপনার ক্রিটিক্যাল ইলনেস মানে হচ্ছে আপনি কোনো অসুস্থতায় ভুগছেন কি না, এখানটাতে লেপ্রোসি, কুষ্ঠ, ক্যান্সার, HIV, কালাজ্বর এরকম অনেকগুলো দেওয়া আছে। যদি আপনার কোনো ক্রিটিক্যাল ইলনেস না থাকে তাহলে সেই অবস্থাতে কিন্তু আপনাকে নান করে এটাকে বেরিয়ে করতে হবে। এবং অ্যানুয়াল ইনকাম মানে হচ্ছে বছরে আপনার পরিবারের মধ্যে কত ইনকাম আছে, মনে করুন যে 8,000 হলে 8 × 96, তাহলে 96,000 বসাবেন, 10,000 করলে তাহলে 1,20,000 বসাবেন। ফ্যামিলি ইনকাম 15,000-এর বেশি হবে না মাসে, যদি 15,000 হয় তার বেশি তাহলে কিন্তু অযোগ্য হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনাকে এখানটাতে বসিয়ে নেবেন। আমার পরিবারের হচ্ছে 96,000 টাকা, 8,000 টাকা করে আমার মান্থলি ইনকাম, সেই হিসাবে আমি কিন্তু 96,000 টাকা বসিয়ে দিলাম। এবার আপনাদের অনুযায়ী আপনার ওখানটাতে কিন্তু বসিয়ে নিতে হবে। এরপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে। আমি যেহেতু এখানটাতে 3টা মেম্বার দিয়েছি সেই জন্য এখানটাতে দেখাচ্ছে 3 মেম্বার অ্যাডেড। এখানটাতে 3 মেম্বার্স অ্যাডেড করতে বলছেন কারণ হচ্ছে যে আমি ওখানটাতে মেম্বার 3টা দেখিয়েছি। তো আপনার যদি 4টা থাকে 4টা দেখাতে পারবেন, 5টা থাকলে 5টা, একলা থাকলে একটা দেখাতে পারবেন। এবার 3 জনের নামটাকে সেমভাবে একইভাবে কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। আমি চটপট করে ফিল আপ করে নিচ্ছি। এটা বাচ্চা মেয়ে তাই নেভার ম্যারিড। এবার অ্যাডে ক্লিক করলাম। এই মুহূর্তে আমার কিন্তু প্রথম 2টা এবং এটা একটা, 3টা এখানটাতে হয়ে গেছে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানটাতে দেখুন যে এখানটাতে আমি যে ছেলে আছে তাকে কিন্তু এখানটাতে হেড অফ দ্য বেনিফিশিয়ারি করতে দেয়নি। এখানে মহিলা কেন্দ্রিক বেনিফিশিয়ারিতে টিকে, এখানে 2টা মহিলা আছে ওই জন্য 2টা টিক এসছে। তো আমি যাকে করতে চাইবো, মনে করুন কোনো তার
স্ত্রী এবং যে করছে তার স্ত্রী এবং তার মা আছে, তার তো যে কোনো একজনকে কিন্তু তিনি বেনিফিশিয়ারি করতে পারেন। তাহলে সেই অনুযায়ী এখানটাতে একজনকে বেনিফিশিয়ারি করতে হবে। আমি এটাকে বেনিফিশিয়ারি করলাম, এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই ফেস অথেন্টিকেশনের জন্য সেখানটাতে আসতে হবে এবং সবুজ ঘেরা হয়ে গেলে সেখানটাতে চোখ ব্লিঙ্ক করতে হবে। চোখ ব্লিঙ্ক করে নিলে এরকম ক্যাপচার সাকসেসফুলি হয়ে যাবে এবং সাকসেসফুল হওয়ার পরে যার যেটা কেওয়াইসি মানে আধার বেস থাকবে সেটা চলে আসবে সামনে ছবি। এইরকম করে দেখতে পাবেন যে আমার যার নামে অথেন্টিকেশনটা করা হলো সেটা। এরপরে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, সেখানটাতে আপনাকে তার সম্পর্কিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে পোস্ট অফিস বা কমার্শিয়াল বা রিজনাল বা রুরাল ব্যাঙ্ক যদি থাকে সেটাকে সিলেক্ট করতে হবে। স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাঙ্ক, আর যদি রুরাল বিজিবিজি থাকে তাহলে সেগুলো সেখানটাতে করতে হবে। এবং পাসবুক দেখে তার ব্যাংকের নাম এবং তার যে আইএফএসসি কোড অনুযায়ী ব্রাঞ্চের কোড এবং প্রথমবার হচ্ছে যে তার ব্যাংকের নাম, তারপরে আবার কনফার্মেশন, মানে একই জিনিস দুবার আপনাকে টাইপ করতে হবে কনফার্মেশনের জন্য। এই কনফার্মেশনটা হয়ে গেলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা লেখা আছে নামটা সেটাকে আপনি দিবেন এবং ওটাকে সেভ এন্ড নেক্সট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাডেড দেখাবে। এটা হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু নেক্সট অপশানে চলে যাবেন। নেক্সট অপশানে চলে গেলে এখানটাতে কিছু প্রি লোডেড আপনার কাছে কোশ্চিন থাকবে যে আপনার ঘর আছে কি না, সেখানটাতে আপনাকে ইয়েস নো, কটা রুম আছে সমস্ত কিছু এগুলো দিতে হবে। আপনার 3 হুইলার 4 হুইলার আছে নাকি, ল্যাট্রিনের অবস্থা আছে নাকি, আপনি কি করেন, এরকম কিছু কিছু কোশ্চিন থাকবে। প্রথমটাকে আপনি ইয়েস করবেন। গ্রামীণের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনার যেটা নো আছে বেশিরভাগ নো করতে হবে এবং লাস্টের সব অবস্থাকে যেগুলো পড়ে আপনাকে ইয়েস নো করে যেতে হবে। সাধারণত গ্রামে যেগুলো একদম কাঁচা বাড়ি বা ট্রাইবেল এলাকার সেগুলো একদমই সবটাই উপরেরটা শুধু ইয়েস হবে, পরেরগুলো সবগুলো নো। এবং লাস্টের দুটো বলছে যে ডু ইউ হ্যাভ ল্যান্ড কনস্ট্রাকশন অ্যাট হাউস। আপনি যদি লাস্টের আগেরটা নো করেন তাহলে কিন্তু এরকম ল্যান্ডলেস চলে আসবে। আপনার ল্যান্ডলেস হয়ে গেলে আবার পার্টটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আপনি পাচ্ছেন না। সেই জন্য সেটাকে যদি আপনার ঘরের জায়গা থাকে করার, সেটাকে আপনি লাস্টের 2 নম্বরের আগে সেটাকে ইয়েস করবেন। ডু ইউ হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য হাউস, ওটাকে ইয়েস করবেন এবং আপনার পরিবার এবার প্রথমবার পাচ্ছে কিনা যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করে তারপরে সেভ এন্ড নেক্সট করে আগে বেরিয়ে যাবেন। এবার সেভ এন্ড নেক্সট করার পরে আপনার ফোন থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউড হবে এবং আপনার পুরনো ঘরের যে ছবিটা আছে সেই ছবিটা সেখানটাতে দিতে হবে। এবং যদি একটার অধিক আপনি ছবি দিতে চান তাহলে আপলোড আবার অন্য পাশ থেকে আপনি সেটাকে ছবি তুলতে পারবেন। আপনি তারপরে যে রিমার্কস অপশানটা সেখানটাতে ওকে অথবা ওল্ড হাউস বলে আপনি রিমার্কসটা করে দিলেন। করে দেওয়ার পরে এটাকে আবার সেভ এন্ড নেক্সটে ক্লিক করলেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনার কাছে চাইবে যে ভ্যাকেন্ট মানে ফাঁকা জায়গার যে স্থানটা আছে তার একটা ছবি একটা দিতে হবে এবং সেই ছবিটা দিয়ে দিলে সেখান থেকে সেটা আপলোড হয়ে যাবে। আপনি লিখে দেবেন ভ্যাকেন্ট ল্যান্ড অথবা আমার এখানটাতে বা ওকে আপনার রিমার্কস অনুযায়ী লিখে দিবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে একটা মডেল চলে আসবে। সেই মডেল এখানে 4খানা মডেল দেওয়া আছে। আপনি যেই হিসাবে বাড়িটা করতে চান সেই হিসাবে আপনি মডেলটাকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে আপনি সেটাকে চুজ করে সেভ অ্যান্ড নেক্সট করে দিতে পারেন। সেভ অ্যান্ড নেক্সট করার পরে আপনার কাছে যে প্রেফারেন্সটা দিলেন আপনি সেটা আপনার প্রেফারেন্স অনুযায়ী এবং আপনার যেগুলো ডিটেলস ভরা হয়েছে সম্পূর্ণ আপনি সেটাকে দেখতে পারবেন। উপরের দিকে একটা ডাউনলোড পিডিএফ বলে অপশান আছে, সেটাকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা ডাইরেক্ট একদম লাস্টে এসে কনসেন্ট দিয়ে গো টু নেক্সট করলে আপনার অটোমেটিকলি পিডিএফটা সেভও হয়ে যাবে এবং পরবর্তী যে স্টেপ আছে সেখানটাতে কিন্তু আপনার চলে যাবে। এখানটাতে দেখাচ্ছে সার্ভে ইজ কমপ্লিটেড, এবার প্লিজ আপলোড। তারপরে আপনার ভেরিফাইড আধারে ক্লিক করবেন, আপনার আধার ভেরিফাইড হয়ে যাবে এবং জব কার্ডে ক্লিক করলে জব কার্ড ভেরিফাই হয়ে সিলেক্ট অল করে আপলোড সার্ভে করে দিতে হবে। আপলোড সার্ভে করলে আপনার সার্ভেটা একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনার এইভাবে করেই আপনার নিজের সার্ভেটাকে নিজে কমপ্লিট করতে পারবেন এবং গ্রামীণ আবাস যোজনার জন্য আপনি কিন্তু আবেদনটা করতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।